সম্পূর্ণ নিরামিষ কিছু সাধারণ সবজি যদি সুস্বাদুভাবে রান্না করা হয় আর সুন্দর করে পরিবেশন করার কারণে সেটা যেন অমৃতের মতো সুস্বাদু হয়ে ওঠে। তেমনই আজকে একটা সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু ও স্বাস্থ্যকর পদ পেঁপে, আলু আর ছোলা দিয়ে একটা অনবদ্য স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। খুব সহজে ঝটপট রান্না হয়ে যাবে, একদম খুব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে। আর এতে করে যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা এবং ব্যাচেলাররাও সব থেকে বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, এই তরকারিটি বা এই রেসিপিটি ভাত, রুটি, মুড়ি সবের সাথে কিন্তু জমে যায়। আর নিরামিষের দিনে খুব অনায়াসেই বানানো হয়ে যাবে। কিন্তু এর আগে আমি পেঁপের যে পোস্ত দেখিয়েছিলাম, যারা এই মিষ্টি রেসিপি খেতে ভালোবাসেন না তারা, বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন, আলু খাওয়া যাদের নিষিদ্ধ, তারা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন। এছাড়া পেঁপের পোস্তটাও গিয়ে দেখে নিতে পারেন। তো প্রথমে কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর একটু ফোড়ন ভাজা হলে ওই একটু চৌকো করে কেটে রাখা আলু, পেঁপে আর একটু ভেজানো ছোলা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। ছোলাটা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো 1 মুঠো ছোলাও আমি দিয়েছি। যারা একদমই আলু খেতে চান না তারা আলু ছাড়া শুধু পেঁপে দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, তাতেও স্বাদের কোনো হেরফের হবে না। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরকম অবস্থায় কাঁচা লঙ্কা দিলে এই তরকারির ফ্লেভারটা খুব ভালো হয়। এই জন্য সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব সামান্য একটু গ্রেট করা আদা দিলাম। তো খুব সামান্য উপকরণ, খুব কম মশলায় যারা একদমই অল্প হালকা পাতলাভাবে খেতে ভালোবাসেন তাদের জন্য খুবই উপকারে আসবে। আর আমরা যে নিত্যদিন যে রান্না করে খাই বা প্রতিদিনের যে পদগুলি আমরা খাই সেগুলি এরকম হালকা পাতলা কম মশলায় হলে আমাদের শরীরও সুস্থ থাকবে, আর সেটাই খাওয়া উচিত বলে আমার মনে হয়। তাই আমি চেষ্টা করি কিভাবে খুব অল্প তেল মশলায় এরকম সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এজন্যই এই রেসিপিটা আজকে আমি নিয়ে চলে এসেছি। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো এরকম যে একটু ভাজা ভাজা হওয়ার পর একটু যে ব্রাউন স্পট চলে এসছে পেঁপে, আলু এদের গায়ে, তখন একটু গরম জল অল্প অল্প করে দিয়ে দিতে হবে, কারণ আলু পেঁপে দুটোই সিদ্ধ হবে। তো একটু ভালোভাবে সবকিছু ডুবিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এই পর্যায়ে একটু ঢেকে দেব। তো 5-7 মিনিট ঢেকে দেওয়ার পর আবারও ফিরে আসছি। তো ফিরে এলাম 5-7 মিনিট ঢেকে দেওয়ার পর। এবার আলুটা পেঁপেটা একটু চেক করে নিচ্ছি। তো সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ হয়ে গেলেও আবার একদমই ভালো লাগে না। পেঁপেটা একটু বেশ শক্ত থাকে অথচ সিদ্ধ হয়, গোটা থাকে, সেটাই খেতে বেশি টেস্টি মনে হয়, সুস্বাদু লাগে। তো এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ড্রাই রোস্ট করা জিরে, ধনে, একটু মৌরি আর এলাচ, শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো খোলায়
ভেজে এরকম ড্রাই রোস্ট করে রেখেছি। তো নামানোর আগে এই মশলাটাও একটু দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, তা আপনারা যারা চান না তারা চিনিটা স্কিপ করতে পারেন। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চামচ বা খুন্তির সাহায্যে একটুখানি আলু পেঁপেটাকে একটুখানি ম্যাশ করে দিচ্ছি, তাহলে একটু মাখো মাখো ভাব চলে আসবে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গাওয়া ঘি। এই পেঁপের তরকারিতে ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে, তবেই কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে, এবার আমি এই তরকারিটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে, আর খেতেও হয়েছিল খুব সুস্বাদু। তো আপনারা যারা এইভাবে পেঁপে রান্না করে খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এছাড়াও পেঁপের পোস্ত বানাতেও কিন্তু ভুলবেন না। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।